এই ঘটনাটা যখন ঘটে তখন আমাদের বয়স 22 কি 23 হবে। আমরা 3 বন্ধু সিলেটের এক বিখ্যাত চা বাগানে ঘুরতে গিয়েছিলাম। সিলেটের চা বাগানগুলো সম্পর্কে আমরা আগে থেকেই বেশ কিছু ঘটনা শুনেছিলাম। বয়স কম ছিল, তাই রাতের বেলা চা বাগানে ঘুরে আসার লোভটা কোনোভাবেই সামলাতে পারিনি। আমাদের সবার মধ্যেই বেশ উত্তেজনা কাজ করছিল, কিন্তু রাতের অন্ধকারে চা বাগানে গিয়ে আমাদের সাথে যা ঘটেছিল তা আমাদের জীবনের জন্য সবচেয়ে ভীতিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো। চা বাগানটির নাম ছিল বালুচর চা বাগান। জায়গাটা সিলেটের অজপাড়া শহর থেকে বেশ অনেকটা দূরে। চারপাশে বিশাল পাহাড় আর চা গাছের সারি। কিছুটা দূরে ছোট ছোট কিছু ঘর আর পরিত্যক্ত কুড়ে বাড়ি ছিল। আমাদের চা বাগানের কেয়ারটেকার জানালো রাতের বেলা চা বাগানে হাঁটতে সাবধান থাকতে হবে। আমরা ভাবলাম হয়তো পশু পাখির কথা বলছে রাতে, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল যা আমাদেরকে অন্য কিছু ভাবতে বাধ্য করলো। তবে আমরা ভাবলাম ব্যাপারটা হয়তো লোকমুখে ছড়ানো গল্প, এতটা পাত্তা দেওয়ার কিছু নেই। আমরা তেমন কিছু মাথায় না নিয়েই পরিকল্পনা মতো রাতের বেলা চা বাগানে হাঁটতে বের হলাম। রাত যখন গভীর হয় চা বাগানের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। আকাশ ছিল মেঘলা, চাঁদ একেবারেই অদৃশ্য হয়েছে। বাতাসের শীতের আশি আশি ঠান্ডা গন্ধ। চারপাশে চা গাছের সারি সারি গাছ, তাদের ছায়াগুলো একে অপরের উপর যেন আমাদেরকে অনুসরণ করছিল। আমি আর আমার বন্ধুরা কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছিলাম, তবে চারপাশের পরিবেশের একটা অজানা ভারী চাপ আমরা প্রত্যেকেই অনুভব করছিলাম। আমাদের মধ্যে একজন হঠাৎ বাম পাশে শুনতে পেল কিছু একটা ছুটে আসছে তার দিকে চা বাগানের ভেতর থেকে। কিন্তু একদমই কাছে আসতে আসতে আর শব্দ পাবে। ঠিক সেই মুহূর্তে ডান পাশের চা বাগান থেকে আবার কিছু একটা ছুটে আসার অস্ফুট শব্দ। আমরা ভাবলাম হয়তো ছোট কোনো খরগোশ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কি পরিমাণ ভুল ছিলাম আমরা। হঠাৎই মনে হলো পুরো চা বাগান জুড়ে অসংখ্য ছোট ছোট প্রাণী বিভিন্ন দিক থেকে ছুটে আসছে আমাদের দিকে। আমাদের সামনে একটা বেশ লম্বা গাছ। আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না যে আমাদের দিকে কি ছুটে আসছে। প্রচন্ড ভয়ে আমাদের শরীরের রোমকূপগুলো যেন বন্ধ হয়ে গিয়েছিল। সামনের যে গাছটা আমরা দেখতে পেলাম, আমরা ছুটে সেই গাছটার দিকে গেলাম। গাছের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ মনে হলো কেউ যেন গাছটা ধরে নাড়াচ্ছে। এত বিশাল মোটা ভারী একটা গাছ, যার জন্য কমপক্ষে 3 থেকে 4 জন মানুষের দরকার, কিন্তু আমরা কাউকেই দেখতে পাচ্ছিলাম না। প্রচন্ড ভয়ে আমরা দিক বিদিক শূন্য হয়ে গেলাম। এরই মাঝে কেউ যেন গাছটা প্রচন্ড প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে ভেঙে ফেলল আমাদের সামনে।
মাটিতে পড়ে থাকা গাছ, চা বাগান থেকে আসা প্রচন্ড অস্ফুট শব্দ, ছোট ছোট প্রাণীদের তীক্ষ্ণ শব্দ। সেদিন রাতে আমরা চা বাগান থেকে পালিয়ে এসেছিলাম যতটা দ্রুত সম্ভব। বাগানের প্রবেশদ্বারে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের মধ্যে এক ভয়াবহ ভয় কাজ করছিল, যেন কোনোভাবেই আমরা খুঁজে পাচ্ছিলাম না। কারণ যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি তা পৃথিবীর কোনো স্বাভাবিক অভিজ্ঞতার সাথে মেলানো সম্ভব না। পরের দিন সিলেট শহরে এক স্থানীয় চা শ্রমিক জানালো, এমন ঘটনা আগেও ঘটেছে। আমরা যেই গাছটার কথা বলছিলাম সেই গাছটার কাছে একজন চা শ্রমিক তার নিজের প্রাপ্য পায়নের জন্য আত্মাহুতি দিয়েছিল। এরপর থেকে চা বাগানের ওই অংশগুলোয় রাতের বেলা কেউ চলাফেরা করে না। যারাই চলাফেরা করে তারা এমন কিছু অমীমাংসিত ঘটনার সম্মুখীন হয়।